প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়েছি সমাজ শিরোনাম, পর থাকবে বিস্তারিত। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম সালমান শাহ। দীর্ঘ ২৭ বছর পর আবার নতুন মোড় নিচ্ছে তার মৃত্যুর রহস্য ঘেরা ঘটনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় জনপ্রিয় নায়ক সালমান শাহের মরদেহ। তখন ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধরা হলেও তার মা নীলা চৌধুরী শুরু থেকেই বলে আসতেন এটা আত্মহত্যা নয়, হত্যা। প্রথমে অপমৃত্যুর মামলা হিসেবে তদন্ত চলে, পরে আদালতের নির্দেশে সিআইডিকে দেয়া হয় হত্যাকাণ্ডের অভিযোগের তদন্তভার। তবে একের পর এক তদন্তে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন, কিন্তু সালমানের মা বারবার সেই রিপোর্ট নাকচ করেন। এরপর ২০১৬ সালে নতুন করে তদন্তভার পায় পিবিআই। ২০২০ সালে তারা জানায় সালমান শাহ আত্মহত্যা করেছেন এবং ৬০০ পৃষ্ঠার বিশাল প্রতিবেদন জমা দেওয়া হয় আদালতে। কিন্তু ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত সেই নারাজি আবেদন খারিজ করে দেন। নীলা চৌধুরী এরপর আবার রিভিশন মামলা করেন। অবশেষে গত ২০ অক্টোবর ২০২৫ ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক গুরুত্বপূর্ণ রায় দেন। সালমান শাহের মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করতে ও তদন্ত শুরু করতে নির্দেশ দেন। সেই নির্দেশের পরেই রাতেই রমনা মডেল থানায় নতুন মামলা দায়ের করা হয়। এই মামলায় আসামি করা হয়েছে ১১ জনকে, যাদের মধ্যে রয়েছেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লুতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং আরও অনেকে, যেমন ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাজু, রেজবি আহমেদ ও আব্দুস সাত্তার। বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য এই রায় এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। সালমান শাহ, যাকে অনেকে বলেন বাংলা সিনেমার চিরতরুণ নায়ক, তার মৃত্যুর রহস্য কি অবশেষে উন্মোচিত হবে? সব নজর এখন রমনা থানা ও তদন্ত সংস্থার দিকে। প্রিয় দর্শক, এ পর্যন্ত সঙ্গে ছিলাম আমি সাউন্ড বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।